প্রিয় শিক্ষার্থীরা, আমরাও বানিয়ে বানিয়ে লিখবো সেশনের ক্লাস 3-তে আপনাকে স্বাগত। গত দুইটি ক্লাসে আমরা অবগত হয়েছিলাম যে কিভাবে আমরা অ্যাডভার্ব অফ রিজন, প্লেস, ম্যানার, টাইম অর ফ্রিকোয়েন্সি নিজেদের প্রয়োজনে অ্যাপ্লাই করে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে লিখতে পারি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস। আমরা আজকে মূলত গুরুত্ব দিচ্ছি অ্যাডভার্ব অফ টাইমকে, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম আমরা কিভাবে নিজেদের প্রয়োজনে লিখতে পারি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নিজেদের প্রয়োজনে লিখতে পারি, নিজেরাও বানিয়ে লিখতে পারি। স্বভাব তো আছেই, সেগুলোর সাথে তো ইতিমধ্যে আমরা পরিচিত এবং কি আমি পূর্ববর্তী ক্লাসগুলো তো ব্যাখ্যা করেছি খুব সুন্দরভাবে। এখানেও আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের প্রয়োজনে লিখতে পারি এবং কতভাবে কত জায়গায় লিখতে। অর্থাৎ আমরা গত ক্লাসে ঠিক যেই সম্পর্কে অবগত হলাম, অর্থাৎ অ্যাডভার্ব অফ রিজন সম্পর্কে অবগত হলাম, যে আমরা প্রায় 5 রকম ভাবে আমরা অ্যাডভার্ব অফ রিজনকে তৈরি করতে পারি এবং সেইগুলোকে আমরা 3-4 জায়গায় আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। একই সাথে আপনাদের জন্য কাজ দিয়েছিলাম, জানি না কে কি করেছেন, তবে অবশ্যই কাজগুলো করবেন। আজ আসি আমরা আমাদের যে অ্যাডভার্ব অফ টাইম সম্পর্কে, অর্থাৎ এইগুলোকে আমরা কিভাবে আমাদের প্রয়োজনে আমাদের আহ ঠিক যেই প্রয়োজনে দরকার সেখানে আমরা ব্যবহার করি। ওকে, আসুন আমরা একটু শুরু করে দিতে পারি। হিয়ার উই সি, এন্ড ফার্স্ট অফ অল এটা আমরা উদাহরণ হিসেবে নিয়েছিলাম যে গত কয়েক মাস যাবত বা কয়েক মাস ধরে বা গত কয়েক মাসে এই ব্যাপারটা নির্দেশ করার জন্য। এরপর আমরা দেখলাম যে গত মাস নির্দেশ করার জন্য ইন দ্য লাস্ট মান্থ, পরে এরপরে গত কয়েক মাস ধরে নির্দেশ করার জন্য আমরা ফর ব্যবহার করেছিলাম। প্রশ্নটা হলো, আমরা আমাদের প্রয়োজনে অ্যাডভার্ব অফ যে টাইম আছে ওর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে কিভাবে কত জায়গায় ব্যবহার করতে পারি। হিয়ার উই সি, আই অ্যাকমপ্লিশ অর্থাৎ আমি সম্পূর্ণ করি আমার কাজগুলো ওয়ান রেগুলার বেসিস, অর্থাৎ একটি নিয়মিত, অর্থাৎ আমরা বলতে পারি প্রতিনিয়ত অথবা নিয়মিত পন্থায় বা নিয়মিত ভাবে, এরকম নির্দেশ করছে। আমরা চাইলে এখানে কিন্তু রেগুলারলি দিয়ে দিতে পারতাম, ঠিক এই জায়গাটা লক্ষ্য করুন, রেগুলার পারতাম না, হয়ে যেত। কিন্তু এরপরও আমরা এটার অল্টারনেটিভ হিসেবে এখানে ব্যবহার করতে পারছি ওয়ান রেগুলার বেসিস, অর্থাৎ নিয়মিত। ইউ ক্যান কল দিস অ্যান্ড হিয়ার অ্যান্ড ইন আ রেগুলার ম্যানার। ওকে, অর্থাৎ রেগুলার ম্যানারের এটাই বোঝাচ্ছে এইটা। এট দ্য সেম টাইম এইটার যে অবস্থানটা আছে, ওকে, আমরা একটু করে নিচ্ছি, আমার মনে হয় একটু বড় করে নিচ্ছি, অনেকের কাছে এটা দুর্বোধ্য মনে হতে পারে, ছোট ছোট দেখাচ্ছে। ওকে, হ্যাঁ we see and on a regular basis, এই অংশটাকে আমরা চাইলে আবার শুরুতে লিখতে পাচ্ছি on a regular basis। যখন আমরা শুরুতে ব্যবহার করলাম তখন আমরা কমা ব্যবহার করলাম, I finish my official task assigned to me, অর্থাৎ যে কাজগুলো আমাকে দেওয়া হয়েছে সেই কাজগুলো আমি নিয়মিত শেষ করি, বা আমাকে দেওয়া কাজ আমি নিয়মিত শেষ করি, হয়ে গেল। আবার দেখুন এখানে দেওয়া আছে ইয়াস বাই নেক্সট মান্থ, অর্থাৎ সামনে 2 মাসের মধ্যে বা আগামী 2 মাসের মধ্যে বোঝাতে। দ্যাট মিনস মধ্যে বোঝাতে আমরা বাই প্রিপোজিশনের সাহায্যটা নিলাম, এন্ড নেক্সট মান্থ আগামী 2 মাসের মধ্যে কি করব, আই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমি সক্ষম হব, হাউ আই ক্যান অ্যাডাপ্ট, আমি কিভাবে খাপ খাইয়ে নিতে পারি, টু অ্যান অ্যাডভার্স এনভায়রনমেন্ট, একটি প্রতিকূল পরিবেশে, ওয়ার আই গো ফার্স্ট টাইম, যেখানে আমি প্রথমবার যাই। And here we see, and you can write and also I will go there and by 3 months, অর্থাৎ আগামী 3 মাসের মধ্যে। এখানে যখন এইভাবে লেখা হয়েছে দ্যাট মিনস আগামীকে নির্দেশ করেছে, যে আমি সেখানে যাব আগামী 3 মাসের মধ্যে। এই যে মধ্যে বোঝাতে আমরা বায়ের ব্যবহারটা করতে পারি, অথবা আমরা কিন্তু এটাও ব্যবহার করতে পারি। দেখুন আমরা কিন্তু এই যে অ্যাডভার্ব অফ টাইমকে নিজেরাই আমাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করছি। দেখুন আমরা কিন্তু ফলোইং কে অ্যাজ এ পজিশন হিসেবে নিয়ে এভাবে বলতে পারি যে ফলোইং দা ফল অফ, fall off a dog word well obtuse, or আমরা বলতে পারি yes and following the previous government, previous government, অর্থাৎ এই প্রিভিয়াস গভর্নমেন্টের বিশেষ করে পতনের পর এই যে যে অংশটা লিখলাম, এন্ড দিস ইজ কল, মানে একটা সময় নির্দেশ করছে না, পতনের পর। এরপর আমরা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী বাক্য তৈরি করে দিতে পারি, অথবা এটা লিখতে পারি and since the follower here we see and of staying, since the hosting oath and Aumirism. Here you see, and Awami রেজিম, আওয়ামী রেজিমের পতনের পর, অর্থাৎ শাসনের পতনের পর থেকে। দেখুন এখন এইটাকেও আমি লিখেছি অ্যাজ এ, হিয়ার ইউ সি, অ্যাজ এ মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে, এটাকেও লিখেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে, টাইম সময় নির্দেশ করেছে। ফ্লোয়িং এখানে হচ্ছে অনেকটা আফটার এর পর। এটা আমরা আমার ক্লাসগুলো যে যারা করেন তারা সাধারণত দেখে অভ্যস্ত যে আমি ঠিক কখন কি কারণে এইভাবে ব্যবহার করে থাকি, তাই না? ওকে, এরপর দেখুন আমরা সিম্পলি লিখে দিতে পারি যে ইয়েস আই এম ফলোইং দ্য ফল অফ প্রিভিয়াস গভর্নমেন্ট, এন্ড ইউ নো আমরা চাইলে আরো এক্সটেনশন দিতে পারতাম। আমরা বললাম
যে এর পরে এরপরে আমরা বললাম যে অ্যান্ড বাংলাদেশি পিপল, বাংলাদেশ ওর বাংলাদেশি ওর উইন ওয়েল অ্যান্ড উই আমরা নির্দেশ করি যে উই। ওকে, উই আমরা কি করেছিলাম, দ্যাট মিনস আমরা ভেবেছিলাম যে উই ফেল ওর উই টুক এইট, অর্থাৎ আমরা এই যে যে ব্যাপারটি আছে, অর্থাৎ এই যে যে পতনটি আছে, উই টুক ইট, এটা আমরা নিয়েছিলাম, এইভাবে বলতে পারি যে উই টুক ইট অ্যাজ আওয়ার, আমরা বললাম যে ইয়েস সেকেন্ড ফ্রিডম। যদিও আসলে ফ্রিডমের সংজ্ঞার মধ্যে এটা কতটা প্রাসঙ্গিক সেই কথায় যাচ্ছে না, আমরা আমাদের যে কাজ অর্থাৎ আমরা যাতে বাক্য লিখতে পারি ইনস্ট্যান্টলি সেই ব্যাপারটাকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। And what I am presenting in front of you and it not designed, it has not been designed, okay, designed, and it is totally and just I'm thinking and what I'm thinking and also presenting in front of you, and this is not planned or pre-planned or not well designed, just I'm thinking and also delivering. Okay, that means and following the fall of previous government, we took it, অর্থাৎ আমরা এটিকে নিয়েছিলাম কি হিসাবে, as our second freedom, মুক্তি হিসাবে, রাইট, আমরা এটাকে নিয়েছিলাম মুক্তি হিসাবে, because we know well and because yes the government or we know well and that means and পূর্ববর্তী যে সরকার আছে, আমরা চাইলে আরো লিখতে পারি, আমরা আপাতত যাচ্ছি না, আমাদের এখানে মূল যে কাজটি আছে আমরা ঠিক সেইখানে রাখি এভরি সি। আমরা মূলত এই অংশটুকু বোঝার চেষ্টা করি, অর্থাৎ এটা হচ্ছে পর। আর এইখানে আমরা যখন লিখতে যাচ্ছি since the upstream of the Aওয়ামী লীগ রেজিম, আওয়ামী লীগ রেজিমের পর থেকে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশ here we see and has been going, or আমরা লিখতে পারি যে ফেস করে যাচ্ছে has been facing and multiple challenges here you see, আমরা অনেকগুলো উল্লেখ করতে পারি। ওর আমরা কিন্তু এখানে চাইলে অন্য কিছু লিখতে পারি, আপাতত এখানে আপনি ইনক্লুডিং দিয়ে চাইলে আপনি অনেক কিছু দিতে পারেন যে এইগুলো সহ সহ সহ, আপনি এখানে চাইলে অনেকগুলো নাম দিয়ে দিতে পারেন, এটা আপনি দেন, আপনি যা জানেন যা পর্যবেক্ষণ করছেন অবলোকন করছেন সেই ব্যাপারে কিছু দিতে পারেন। আমি এখানে আরেকটি বাক্য দিচ্ছি, অর্থাৎ আমরা এখানে লিখছি and since the attack we know well, since the attack, আমরা জানি যে ইয়েস, খুব ভুল না হলে এটা হচ্ছে October 7, রাইট, অ্যাটাক অফ and October 7, এটাই তো আমরা জানি, হ্যাঁ October 7 এর অ্যাটাকের পর থেকে, এটা কত সালে হয়েছিল এটাও কিন্তু আমরা জানি, আমরা 2023, হ্যাঁ 2023 সালে হয়েছিল। দ্যাট মিনস দ্য অ্যাটাক, এইখানে আমরা চাইলে আরো অতিরিক্ত তথ্য যোগ করে দিতে পারি এইখানে যে and led by, here we see and led by ইয়ার yes, আমরা নামটা উচ্চারণ করলাম না, ইয়ার হিপসি লিবারেশন ফ্রন্ট বডিবের, এই আমরা কিন্তু এটা যোগ করে দিতে পারছি, অর্থাৎ আপনি যদি চান, দেখুন মূল ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু এইটা, অনেকের মাথা গোলায় যেতে পারে যে এটা কি লিখছেন আবোল তাবোল। ওকে, এটার অর্থটা হচ্ছে এই যে যে 2023 সালে 7ই অক্টোবর অ্যাটাকের পর থেকে এরকম নির্দেশ করছে, এখন তার মাঝে আবার আমরা চাইলে এই অংশটুকু দিতে পারি, কেমন এটা দিতে হবে এরকম না, যে যে অ্যাটাকটি মূলত আবার হয়েছিল এইটার দ্বারা, বুঝতে পারছেন কি, অর্থাৎ এই জন্য আমরা আলাদা করে দিয়েছি। ওকে, অ্যাটাক হেরোইসি, এরপর আমরা কি বলতে পারি যে এইখানে দেখুন এইটা হচ্ছে আমাদের এই শাল প্রয়োগ করতে এটা ব্যবহার করেছি এই কমাটা, আর এটা হচ্ছে আমাদের পুরো অংশটাকে আলাদা করার জন্য, যেহেতু আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে শুরুতে ব্যবহার করেছি এই জন্য আমরা আলাদা করার জন্য আবার কমা দিয়েছি। এখন আমরা লিখতে পারি বিশেষ করে and we know well and the এই যে যে স্ট্রিপটা আছে, ওকে, এই স্মল স্ট্রিপটা গাজা স্ট্রিপটা আমরা বলতে পারি যে বিশেষ করে এক্সপিরিয়েন্সিং স্পেন কি করে যাচ্ছে, এক্সপিরিয়েন্সিং, আমরা বলতে পারি যে অনবরত আক্রমণের শিকার সম্মুখীন হচ্ছে, তাই না, আমরা এটা বলতে পারি যে অনবরত আক্রমণের সম্মুখীন হচ্ছে, দ্যাট মিনস আনঅ্যাভয়েডেড, একটু ডিফারেন্ট ব্যবহার করছে হোয়াটএভার, অর ইউ ক্যান সে হিয়ার অ্যান্ড আনরেস্ট, ওকে, আনরেস্ট অর রেস্টলেস এটা বলতে পারেন, এভাবে বলতে ব্যবহার করতে পারেন, ওর কন্টিনিউড এভাবে বলতে পারেন, কন্টিনিউড হিয়ার হি সে, ওর আপনি অনেকভাবে এটাকে মানে ইয়া করতে পারেন, দ্যাট মিনস এন্ড এবার আপনি বলতে পারেন আরো কন্টিনিউয়াস, এটা বলতে পারেন কন্টিনিউয়াস, তাছাড়া আপনি এটা বলতে পারেন দ্যাট মিনস হিয়ার এন্ড অনগোয়িং,
হিয়ার আমরা বলতে পারি কি, এরপর আমরা বললাম যে স্ট্রাইক, স্ট্রাইকস এন্ড ইয়ার স্ট্রাইক, ইয়ার স্ট্রাইক। এরপর আমরা লিখলাম যে যার ফলে, মানে আরো আরো লিখলাম আর কি। আমরা এখানে লিখে দিলাম যে and যার ফলে, here you see, and more than, well, and 50 or 50,000 people, well, already 50,000 people। এরপর আমরা লিখতে পারি যে ইনক্লুডিং, এটাও আনুমানিক নেওয়া হয়েছে, ইনক্লুডিং and more than 20,000 শিশু আছে, আমরা জানি কিন্তু 20,000 চিলড্রেন আছে, চিলড্রেন অ্যান্ড আমরা বলতে পারি অ্যান্ড 50,000, 50,000 ওমেন। এটা আনুমানিক। এখন দেখুন তো, ওকে, হিয়ার উই সি, এখানে আমরা এটা লিখতে পারি যে লিডিং টু দ্য ডেথ অফ, হিয়ার উই সি। এইটার অর্থটা কি একটু দেখি। আসুন আপনাদেরকে বোঝানোর জন্য এটা জাস্ট আমি লিখলাম, ইনস্ট্যান্টলি মনে হলো। আমরা এক কাজ করতে পারি, এই অংশগুলো কেটে দিতে পারি, এই অংশগুলো কেটে একটা রাখতে পারি। হিয়ার কন্টিনিউড অর মিনস এটা হচ্ছে অবিরত। ওকে, স্ট্রাইক ও অ্যান্ড ইয়ার স্ট্রাইক অ্যান্ড অলসো ওয়েল, অ্যান্ড আমরা এটাও জানি যে ইয়ার স্ট্রাইক ওর গ্রাউন্ড ওয়ার এটাও আছে, এটাও আমরা লক্ষ্য করছি। দ্যাট মিনস অ্যান্ড গ্রাউন্ড ওয়াট, গ্রাউন্ড অ্যাটাক, ওয়েল, ওর গ্রাউন্ড অ্যাটাক। হুম, আমরা এটাও কিন্তু লক্ষ্য করেছি, অ্যাটাকস। এইটা পার্থক্য করে আসতেছে। দ্যাট মিনস এটার অর্থটা হচ্ছে, এই পুরো অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে লিখলাম, এই অংশটাকে সাবজেক্ট হিসেবে লিখলাম, আর এখানে আমরা ঠিক তখন থেকে এখনো হয়ে আসতেছে কি, has been experiencing continuity strikes, আক্রমণ, air strikes, বিমান হামলা, and also ground attacks, অভিযান, যেটা হচ্ছে স্লো অভিযান, and যেটার ফলে আমি পুরো অংশটাকে রিফার করে আবার বললাম যে যেটার ফলে লিডিং টু দ্য টাই, দ্যাট মিনস মৃত্যুর কারণ হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে কাদেরকে, and more than and 50,000-50,000-এরও বেশি মানুষ, যাদের মধ্যে আবারও ইনক্লুডিং more than 20,000 and এতগুলো চিলড্রেন আছে and এত উমেন আছে। এটা আনুমানিক নেওয়া। আপনি চাইলে এর পরবর্তীতে এই গতকালের হামলায় কি হয়েছে এই অংশটুকু যোগ করে লিখে দিতে পারেন। আপনি যদি লিখে দেন তার মানে আপনি আমার স্টুডেন্ট, দ্যাট মিনস লয়াল। ওকে, আর আপনি লেখেন বা না লেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। তবে এই নিউজটি যখন আমি লিখছি বা পড়ছি, যখন আমি বলছি, তখন হাসির কোনো যুক্তিকতাই আসে না, কারণ এটা আমি নিজের কাছে নিজে সরি ফিল করছি। আমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে আমাদের মুসলিম ভাইদের হারাচ্ছি। আসলে মুসলিম ভাই বলে আমি স্টুডিওটাইপ কথাবার্তা বলতে চাই না। সারা বিশ্বে যে মানুষ আছে, সারা বিশ্বের মানুষ যারা মানব দরদী, হোক সে অন্য ধর্মের, হোক সে ভিন্ন ধর্মের, হোক সে নাস্তিক আস্তিক যাই বলুন না, এটা কোনো ফ্যাক্ট না। যদি সে মানবতার জন্য কাজ করে, মানবতার জন্য তার হৃদয় কাঁদে, তার মানে সে কে, মানুষ। প্রথমত তার পরিচয় মানুষ, এরপরে ধর্মীয় ব্যাপারটা, এইটা আমরা আমাদের ধার্মিক যে বিবেচনা সেটা আমরা পরে দেখব, এবং যার যার ধর্মের বেসিসে আমরা সেটা আলোচনা করব। যাই হোক, আমি আসলে গভীর জ্ঞান রাখি না ধর্মের ব্যাপারে, আমার কথা ভুল হতে পারে, জাস্ট সরি। এরপর দেখুন, আমরা যেটা রাখি না বলতে আমার আসলে ওই গভীর জ্ঞান নেই, জানি টুকটাক যতটুকু প্রয়োজন হয়। আশা করছি সহজভাবে নিবেন। আবার অনেকে বোকা দিতে পারেন যে এই, এটা ধর্মীয় জ্ঞানই নাই, আবার শিখাই কিভাবে। ওকে, আমার প্রয়োজনে যতটুকু আছে এতটুকু আমি জানি। ওকে, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এই বিশ্ব আজ কাঁদছে, বিশ্ব আজ আহ কান্না করছে। কারা কান্না করছে? যাদের হৃদয় সফট, যারা মানবতার জন্য কাজ করছে, তারা কান্না করছে। কেন? কারণ আমরা দেখলাম যে গত পরশুদিন যেই রকম আক্রমণ আবার শুরু হয়েছে, সেই ব্যাপারটাকে দেখে আপনি চাইলে এখানে আরো কিছু অংশ লিখে আপনি এখানে যোগ করে দিতে পারেন, কেমন? আর আমরা যারা মুসলিম সম্প্রদায় আছে সারা বিশ্ব থেকে দোয়া করব যেন তারা খুব সহজেই, খুব তাড়াতাড়ি এই আক্রমণ থেকে মুক্তি পায়। যাই হোক, অর্থাৎ আমরা আমাদের আরো ব্যবহার আছে, অর্থাৎ আমরা চাইলে এইভাবে আরো তৈরি করতে পারি। আপাতত আজ এতটুকুই থাকুক আলোচনা। এখানে আপনাদের জন্য কাজ হচ্ছে, ওকে,
এই অংশটুকু আপনারা নিজেরা একটু দু একটা লাইন আর কি লিখে যোগ করে দিবেন যে হ্যাঁ ইয়েস 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 এটুকু এটুকু এটুকু। কেমন? ওকে, আজ এ পর্যন্তই। তাহলে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন, আর পরবর্তী ক্লাসে অবশ্যই আপনি এই ব্যাপারগুলো, পরবর্তী ক্লাসে আপনি অবগত হবেন অ্যাডভার্ব অফ ম্যানার সম্পর্কে, যে কিভাবে আমরা এটা লিখতে পারি, এটা একটু বড় হতে পারে। এরপরে আমরা ধারাবাহিকভাবে অ্যাডভার্ব অফ টাইম অফ ফ্রিকোয়েন্সি সম্পর্কে অবগত হব। যাই হোক, তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।